জলদস্যু সে এখন কোথায়? কে সে? জলদস্যু মানে আইএনএস বিক্রান্ত। হ্যাঁ, আইএনএস বিক্রান্ত কিন্তু এখন পাকিস্তানের করাচির কিন্তু সামনে দিয়ে কিন্তু অ্যাটাক শুরু করে দিয়েছে, ঘেরাবন্দি করে দিয়েছে। আর কোনো মতেই কিন্তু পাকিস্তানের কিন্তু সেদিক দিয়ে যাতায়াতের কোনো রাস্তা বা সাপ্লাই লাইনের কিন্তু কোনো জায়গা থাকলো না। আইএনএস বিক্রান্ত কিন্তু তার কাজটা কিন্তু সে অটোমেটিক শুরু করে দিয়েছে। পাকিস্তানের ভেতরের ঘটনা কি আজ কি চলছে পাকিস্তানে? ইতিমধ্যেই খবর এসেছে কিন্তু পাকিস্তানের যারা টপ লেভেলের যে যারা আছে টপ লেভেলের যেসব হচ্ছে সেনাদের যে কর্তা রয়েছে তাদের কিন্তু যে পরিবারের সদস্যদেরকে কিন্তু প্রাইভেট জেট বিমানে করে বিদেশে কিন্তু পাঠিয়ে দিয়েছে। বেশিরভাগ যারা যারা টপ লেভেলের যারা যারা আছে অফিসার রয়েছে তাদের যে স্ত্রী, তারপরে ছেলে মেয়ে, পরিবারের যারা অন্য সদস্য রয়েছে তাদেরকে কিন্তু অটোমেটিক পাঠিয়ে দিয়েছে। বিএলএ লিবারেশন যে আর্মি রয়েছে তারা কিন্তু একের পর এক অ্যাটাক শুরু করে দিয়েছে পাকিস্তানের সেই সব চত্বরে। আফগানিস্তানের তরফ থেকেও কিন্তু যে তারাও কিন্তু বলে দিয়েছে যে ভারতের সাথে কিন্তু কোনো রকম শত্রুতা করলে আমরা কিন্তু তোমাদের সাথে নেই। আর আজকের খবর সেটা হচ্ছে রাশিয়া কিন্তু অ্যাডভাইস মানে হচ্ছে তারা কিন্তু ঘোষণা করেছে যে কোনো যেন রাশিয়ার কোনো যেন নাগরিক পাকিস্তানের দিকে যেন না যায়, পাকিস্তানে যেন না যায়। এটা কিন্তু তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে পাকিস্তানে যাওয়াটা কিন্তু তাদের পক্ষে ঠিক হবে না। সেই জন্য তারা অ্যাডভাইস জারি করেছে যে রাশিয়ার নাগরিকরা যেন পাকিস্তানে না যায়। এতেই বোঝা যাচ্ছে কিন্তু ভয়ানক থেকে ভয়ানক অবস্থা হতে চলেছে কিন্তু পাকিস্তানের ভিতরে। আর ভারত মিশন আক্রমণ নামে একটি যে এক্সারসাইজ চালু করেছিল তার কিন্তু আজকে কিন্তু শেষ দিন। বিভিন্ন দিক থেকে জলে বলো, স্থলে বলো, আকাশে বলো, চতুর্দিকে কিন্তু এই যে আক্রমণ নামে যে মিশন সেটা কিন্তু এই দুদিন ধরে কিন্তু চলছে। রাজস্থানে এদিকে হচ্ছে হাসিমারাতে, বাগডোগরাতে রাফাল আর সুখোই 30 বিমান নিয়ে সেই চক্কর, ট্যাঙ্কের ছড়াছড়ি, বিমান আছে একদম সীমানা দিয়ে কিন্তু সুসজ্জিত রয়েছে কিন্তু ট্যাঙ্কের পর ট্যাঙ্ক। পিওকেতে কিন্তু প্রচুর সেনা মোতায়েন রয়েছে এবং মিসাইল নিয়ে কিন্তু বসে রয়েছে। তার মধ্যেও রয়েছে সেই আইএনএস বিক্রান্তের অবস্থান এখন কোথায়, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে ঘুরছে এই ধরনের প্রশ্ন যে আইএনএস ভারতের যে সবচেয়ে শক্তিশালী যে এয়ারক্রাফট সেই এয়ারক্রাফটটা কোথায় রয়েছে, রণতরী এয়ারক্রাফট সমেত যে রণতরী সেই রণতরীটা কোথায় রয়েছে। সেটাই আইএনএস বিক্রান্ত সে বর্তমানে কিন্তু আরব সাগরে কিন্তু ঘোরাঘুরি করছে। পাকিস্তানের যে করাচি আর হচ্ছে যে তাদের যে বন্দর রয়েছে সেই বন্দর দিয়ে যেন কোনো রকম সাপ্লাই না করতে পারে তারা, এবং অটোমেটিক তারা কিন্তু সেই সাপ্লাই লাইন বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের যা খবর রয়েছে খুব বেশি হলে আর 5 থেকে 7 দিনের কিন্তু রসদ, অর্থাৎ যুদ্ধ করার যে জিনিস মেন দরকার পড়ে সেটা হচ্ছে তেল। সেই তেলের ভান্ডার কিন্তু আর 5 থেকে 7 দিনের রয়েছে। সেটা কিন্তু যে কোনো মুহূর্তে সেটা কিন্তু শেষ হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু খবর শোনা যাচ্ছে। ভারত কিন্তু এই রকম কিন্তু খেপা বা এই রকম যে অ্যাকশন কিন্তু এর আগে কোনোদিনও নেয়নি বা কোনো রকম প্রস্তুতি কিন্তু এর আগে কিন্তু নেয়নি। বহুবার কিন্তু তারা পাকিস্তানকে কিন্তু মুখে বলে কিন্তু ছেড়ে দিয়েছে যে এই প্রথম এত বড় ভয়ানকভাবে আক্রমণ কিন্তু আনতে চলেছে কিন্তু ভারত এইবার। এর জন্য এর জন্য কিন্তু পাকিস্তান শুধু দায়ী নয়, পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশও কিন্তু এর সাথে দায়ী রয়েছে। বাংলাদেশও কিন্তু প্রায় 7 থেকে 8 মাস যে ধরনের তারা যে মন্তব্য করেছে এবং তাদের যে উপদেষ্টাগুলো রয়েছে তারা যে ধরনের মন্তব্যগুলো রয়েছে এর সাথে কিন্তু তাদেরকেও শিক্ষা দেওয়ার কিন্তু ব্যাপার রয়েছে, এবং যেটা রয়েছে সেটা কিন্তু হবেও তাই। পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়ে কিন্তু উচিত শিক্ষা দেওয়ার সাথে কিন্তু বাংলাদেশকেও উচিত শিক্ষা ভারত দিয়ে দেবে। কি করতে চলেছে
মাত্র আর কয়েকটা দিনের ব্যাপার। যে কোনো মুহূর্তে